বিয়ের পর শ্বশুর বাড়িতে ঘুরতে গিয়েছি। আমার একমাত্র শালিকা সকালে তার হাতের গরম গরম চা নিয়ে এলো। হাসি মুখে শালিকাকে বললাম, শালিকা তোমার চোখগুলো তোমার বোনের চেয়েও বেশি সুন্দর। বউ দরজায় দাঁড়িয়ে শুনে ফেললো। তারপর থেকেই আমার শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ। বউ বলে দিল, যেদিন আমার বোনের বিয়ে হবে সেদিন তুমি শ্বশুর বাড়ি যেতে পারবে, তার আগে না। অফিসের কলিগ শান্তার সাথে হেসে দুদিন দুটো সেলফি তুলেছিলাম। শান্তা আমার আইডি ট্যাগ করে ফেসবুকে আপলোড করে দিল। বউ সেই ছবিগুলো দেখার পর সেদিন রাতে অফিস থেকে বাড়ি ফেরার পর দাঁত কেলিয়ে বউয়ের সাথে পুরো 600 ছবি তুলতে হয়েছিল। পরের দিন অফিসে যেও আমার দাঁত কেলানি বন্ধ হচ্ছিল না। কলিগ শামসুল ভাই বললেন তার মেয়ের হাত ভেঙে গেছে, হসপিটালে ভর্তি। কথাটা শোনার পরও আমার দাঁত কেলানি বন্ধ হচ্ছিল না। এই দেখে শামসুল ভাই আমাকে রামদালাই দিয়ে চলে গেল। সে তো আর জানে না বউয়ের সাথে বিয়ের পর শ্বশুর বাড়িতে ঘুরতে গিয়েছি। আমার একমাত্র শালিকা সকালে তার হাতের গরম গরম চা নিয়ে এলো। হাসি মুখে শালিকাকে বললাম, শালিকা তোমার চোখগুলো তোমার বোনের চেয়েও বেশি সুন্দর। বউ দরজায় দাঁড়িয়ে শুনে ফেললো। তারপর থেকেই আমার শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ। বউ বলে দিল, যেদিন আমার বোনের বিয়ে হবে সেদিন তুমি শ্বশুর বাড়ি যেতে পারবে, তার আগে না। অফিসের কলিগ শান্তার সাথে হেসে দুদিন দুটো সেলফি তুলেছিলাম। শান্তা আমার আইডি ট্যাগ করে ফেসবুকে আপলোড করে দিল। বউ সেই ছবিগুলো দেখার পর সেদিন রাতে অফিস থেকে বাড়ি ফেরার পর দাঁত কেলিয়ে বউয়ের সাথে পুরো 600 ছবি তুলতে হয়েছিল। পরের দিন অফিসে যেও আমার দাঁত কেলানি বন্ধ হচ্ছিল না। কলিগ শামসুল ভাই বললেন তার মেয়ের হাত ভেঙে গেছে, হসপিটালে ভর্তি। কথাটা শোনার পরও আমার দাঁত কেলানি বন্ধ হচ্ছিল না। এই দেখে শামসুল ভাই আমাকে রামদালাই দিয়ে চলে গেল। সে তো আর জানে না বউয়ের সাথে